বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, এর জন্য পশ্চিমবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। দার্জিলিং এবং কালিম্পং পার্বত্য এলাকায় ধস নামার আশঙ্কা, প্লাবিত হতে পারে নিচু এলাকা। মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা। পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি, শক্তিশালী হয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে। উত্তর অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ উড়িষ্যা উপকূলে এটি স্থলভাগে প্রবেশ করবে আগামী দুদিনে। এর সরাসরি প্রভাব না থাকলেও প্রচুর জলীয় বাষ্প ঢুকবে বাংলায়। তো বন্ধুরা, এই নিম্নচাপের ফলে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের পাশাপাশি কলকাতা লাগোয়া কোন জেলাগুলি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর। এই বৃষ্টি কতদিন চলবে বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন। ভালো লাগলে লাইক করবেন। এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক। বঙ্গোপসাগরে এই নিম্নচাপ থেকে উত্তরপ্রদেশ ঘূর্ণাবর্ত পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত। এই অক্ষরেখা ছত্তিশগড়ের ওপর দিয়ে রয়েছে। মৌসুমী অক্ষরেখা উত্তরবঙ্গের ওপর দিয়ে বিস্তৃত। এই অক্ষরেখা ফরিদকোটা, ধুলিয়ানা এবং রোহাতক, দাদিয়া, মুন্ডিয়া, রাজনন্দন গাঁও এবং জগদ্দলপুর থেকে দক্ষিণ পূর্ব দিক থেকে এগিয়ে বঙ্গোপসাগরের নিম্নচাপ এলাকা পর্যন্ত বিস্তৃত। দক্ষিণবঙ্গে আজ কলকাতা সহ সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি। শনিবার থেকে বৃষ্টির সম্ভাবনা আরও কমবে দক্ষিণবঙ্গে। বাতাসে জলীয় বাষ্প পরিমাণ বেশি, বৃষ্টি না হলে অস্বস্তিতে ভোগাবে। মৎস্যজীবীদের জন্য বাংলা উপকূলে কোনো সতর্কবার্তা নেই, তবে মৎস্যজীবীদের উত্তর পশ্চিম, পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং উড়িষ্যা অন্ধ্র উপকূলের মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে। 15 আগস্ট শুক্রবার পর্যন্ত মৎস্যজীবীদের নিষেধাজ্ঞা। দক্ষিণবঙ্গে আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। মূলত মেঘলা আকাশ, 2-1 পশলা বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টি না হলে বাতাসে জলীয় বাষ্প বেশি থাকার কারণে অস্বস্তি হবে। সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। শুক্রবার দক্ষিণবঙ্গের উপকূল পশ্চিমের জেলায় বৃষ্টির সম্ভাবনা। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে উপকূল পশ্চিমের দিকে জেলাতে। উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলার কিছু অংশে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনার সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। শনিবার বৃষ্টির পরিমাণ ব্যাপকতা অনেকটাই কমবে। বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে বেশ কয়েকটি জেলায়। নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূমে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। রবিবার এবং সোমবার বৃষ্টির পরিমাণ আরও কমবে। দক্ষিণবঙ্গের 2-1টি জেলার কিছু জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি, আংশিক মেঘলা আকাশ এবং অস্বস্তি বাড়বে। অপরদিকে আজ সকাল থেকে কাল সকাল অবধি উত্তরবঙ্গের ওপরের 5টি জেলায় হলুদ সতর্কতা জারি হয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি 2-1 পশলা মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুরে এবং শুক্রবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরবঙ্গে। শুক্র এবং শনিবার বৃষ্টির পরিমাণ অনেকটাই কমবে উত্তরবঙ্গে, তবে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি 2-1টি জায়গাতেই হতে পারে। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা নেই থাকবে ওপরে 5টি জেলায়। রোববার সোমবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলাতে। মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে, বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলাতে। উত্তরবঙ্গে বৃষ্টির দুর্যোগ নেই, থামছে না। পাহাড়ি জেলায় বাড়ছে জল এবং ফুসছে নদী। ইতিমধ্যে জেলা শাসকদের সতর্ক করছে নবান্ন। এদিকে কালিম্পং 29 মাইল ধস নামার খবর মিলেছে। বৃহস্পতিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বৃষ্টি বাড়বে, তবে দক্ষিণবঙ্গে একটানা বৃষ্টির খবর নেই। উল্টে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। শনিবার পর্যন্ত বাংলা উড়িষ্যা উপকূলে সমুদ্রে মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের সব জেলাতে কম বেশি ঝড় বৃষ্টি হবে। কলকাতা, হাওড়া, হুগলি, 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুরে দুর্যোগের সম্ভাবনা বেশি।